হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইভ ডায়েরি। আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আর আজকে আমাদের নতুন রেসিপি। সামনে তো গরমকাল, আচার তো খেতেই হবে, তো সেই জন্য আমের আচার নিয়ে চলে এসেছি। তো তার জন্য প্রথমে আমগুলোকে খোসা সহ ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, আর একটু লবণ হলুদ মাখিয়ে 5 ঘন্টা রোদ্দুরে দিয়ে হালকা শুকিয়ে নিয়েছি। এবার একটা ভাজা মশলা বানাতে হবে। তার জন্য 6টা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর একটু সামান্য কালো জিরে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে নিয়ে আমি একটা শুকনো খোলায় হালকা একটু নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো একটু মুচমুচে হয়ে যায় আর আমার একটু গুঁড়ো করতে সুবিধা হয়। কিন্তু একেবারে মিহি গুঁড়ো করবেন না, সামান্য একটু গোটা গোটা রেখে দেবেন, কারণ একটু গোটা গোটা মশলাগুলো থাকলে না আচারটা খেতেও ভালো লাগে, আর মশলাগুলো যখন দাঁতে পড়ে বেশ সুন্দর লাগে খেতে। আর অবশ্যই যখন মশলাটা গুঁড়ো করবেন তার আগে মশলাটাকে একটু ঠান্ডা করে নেবেন, গরম ওই মশলাগুলো মিক্সারের মধ্যে দিয়ে দেবেন না। আর এখানে আমি মোটামুটি এই ধরুন 500 মতো গুড় নিয়েছি, আর আমি 1 কিলো আমের আচার তৈরি করব। তো তার জন্য এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইটাতে একটু সামান্য ওই 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরেই আমি 5 ফোড়ন আর গোটা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে 500 গ্রাম আখের গুঁড়ো নিয়েছি, সেটার জন্য গরম জল করতে দিয়েছিলাম। গরম জলটা হয়ে গেলে তার মধ্যে একে একে গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এবার আমার মোটামুটি ফোড়নটা হয়ে গেছে ভাজা ঠিকঠাক মতো। এবার আমি এতে লবণ হলুদ মাখিয়ে রাখা যে আমগুলো, সেগুলো একে একে ছেড়ে দেব। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আচার খেলে আমাদের অনেকেরই গ্যাস অম্বল হয়। তো সেক্ষেত্রে যারা শুকনো লঙ্কা ব্যবহার করবেন, অবশ্যই শুকনো লঙ্কার দানাগুলো একটু ফেলে দিয়ে তারপরে ব্যবহার করবেন। দেখবেন যতই আপনি আচার খাবেন কোনো গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আর এখানে যদিও আমি লবণ হলুদ মাখিয়ে শুকিয়ে রেখেছিলাম আমটাকে, কিন্তু তাও সামান্য একটু লবণ আর একটু হলুদ এখন এই পর্যায়ে এসে অ্যাড করেছি। আর এখানে আমগুলো কিন্তু আমি যেহেতু একদম কচি আম ছিল, আর আমগুলো এরকম পিস করে নিয়েছিলাম, আপনারা চাইলে খোসা ছাড়াও করতে পারেন, কিন্তু আমার বেশ ইউনিক লাগে ব্যাপারটা, সেই জন্য করেছি খোসা সহই। আর এখানে গুড়টাকে অবশ্যই করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন কত গুড়ের মধ্যে ময়লা রয়েছে। আচ্ছা, এবার আমটা একটু মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেলেই এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা কিছু পরিমাণ মেশাবো, আর কিছু পরিমাণ আচারটা তৈরি হয়ে যাওয়ার পর একদম শেষে অ্যাড করে দেবো। তো এখন এই পর্যায়ে সেজন্য একটু মশলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমরা আচারটির মধ্যে গুড়ের মিশ্রণটি দিয়ে দেব, মানে যে গুড়টা ফুটিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই জলটা। আচ্ছা, আরেকটা টিপস এখানে দিয়ে রাখি, সেটা হচ্ছে ধরুন এই আচার বানাতে বানাতে মনে হলো কখনো আচারটা শুকিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কখনো কাঁচা জল আচারে ব্যবহার করবেন না, কারণ আচারে কাঁচা জল ব্যবহার করলে সেটা বেশি দিন ভালো রাখা যায় না। তো সেই জন্য যখনই মনে হবে যে আচারটা শুকিয়ে যাচ্ছে, তখনই আপনারা একটু গুড় আবার যে প্রসেসে ব্যবহার করছেন সেই প্রসেসে গুড়টা ফুটিয়ে নিয়ে সেই আচারের মধ্যে ঢেলে দেবেন। দেখবেন আচারটা ভালো থাকবে, খারাপ হওয়ার সম্ভাবনাও কম। হয়তো মিষ্টির জন্য হয়তো আপনি কম গুড় ইউজ করতেই পারেন, কিন্তু অবশ্যই গুড় দিয়েই জলটা ফুটিয়ে নিয়ে আচারের মধ্যে ঢালবেন। আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা সেটার জন্য একটু চেক করলাম, দেখলাম আমটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার এই পর্যায়ে এসে বাকি যে ভাজা মশলাটা ছিল গুঁড়ো করে রাখা, সেই মশলাটা অ্যাড করে দিলাম। মনে রাখবেন আগেও কিন্তু আমি অল্প মিশিয়েছিলাম, আর এখন বাকিটা দিয়ে দিলাম। আর অবশ্যই আচারটা সামান্য একটু ঝোল ঝোল রেখেই গ্যাসের ফ্লেমটা অফ করবেন, নাহলে একেবারে শুকিয়ে গেলে ঠিক ভালো লাগে না খেতে। অল্প একটু ঝোল ঝোল ছিল। এবার তারপরে ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝোলটা শুকিয়ে গেছে আচারের।
এখন আমাদের আচারটা একদম রেডি। আমি তো একটা কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতেও সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে এরকম প্রসেসে একবার আচারটা বানিয়ে খেয়ে দেখবেন। এই আচারটিতে গুড়টি গলানোর জন্য আমি 1 কাপ মতো জল নিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।